আমরা বললাম আল্লাহ কোরআনটাকে কেন নাজিল করেছেন আমাদেরকে বলেন। রব্বুল আলামিন বলছে গোলাম এই কোরআনটাকে নাজিল করার অনেকগুলো উদ্দেশ্য আছে, তার ভিতরে শ্রেষ্ঠ উদ্দেশ্য হলো একটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী যেই কিতাবটা আমি নাজিল করেছি আপনার উপরে, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, এই কোরআনের ব্যবহার করার মাধ্যম দিয়া গাঢ় পুঞ্জীভূত অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কোরআনটা আমাদের হেদায়েত দেয়। কি দেয়? এই কোরআনটা আমাদের জান্নাতি বানাতে চায়। কোরআন সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে দূর করে নিয়ে এসে আল্লাহর দ্বীনের দিকে আনতে চায়। তার মানে কোরআন সবাইকে জান্নাতের ভিতরে ঢুকায় দিতে চায়। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 61 নম্বর সূরা সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই সত্তা, আমি যেই রব, যিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন দিয়া। ও মুসলমানরা বলেন তো রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়া? সত্য দিন দিয়া। লিইয়ুযহিরাহু, সত্য দিন দিয়া। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং হক দিয়া, সত্য দিন দিয়া হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। বিশ্বনবীজিকে কেন প্রেরণ করলেন? কেন রাসূলকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে প্রেরণ কেন করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের যত ভ্রান্ত চিন্তা রয়েছে, মুশরিকদের যত রকমের চিন্তা রয়েছে, যত রকমের থিওরি আছে, সামাজিকতা বলেন আর যাই বলেন না কেন, সমস্ত ভ্রান্ত মতবাদের উপরে আল্লাহ রাসূলের দিনটাকে আল্লাহ তাআলা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন কে? মুসলমানরা বলেন না কে? এখানে শব্দটার দিকে খেয়াল করেন তো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে দিন শব্দ আছে না নাই? কথা বলেন আছে না নাই? দিন মানে কি? দিন মানে কি? আমরা সহজ ভাষায় বুঝি, ওলামায়ে কেরামরা আছেন দিন মানে ইসলাম, কিন্তু আমি বলি এটা দিন মানে ইসলাম একটা সমার্থক শব্দ। দিন মানে কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলে? আমাদের এই জীবন ব্যবস্থার মধ্যে ব্যক্তিগত জীবন আছে না, পারিবারিক জীবন আছে না, সামাজিক জীবন আছে না, রাজনৈতিক জীবন আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে যা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলোই হলো আল্লাহর দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নবী কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই, আমি যে হেদায়েত এবং সত্য দিন দিয়ে আপনাকে প্রেরণ করেছি, নবীজি টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। এই হেদায়েতকৃত দিন আপনার পৃথিবীতে সবার উপরে রাজত্ব করবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী যখন আসলেন, বিশ্বনবী 40 বছরে যখন হেদায়েতের গ্রন্থগুলো হাতের ভেতরে পেয়েছেন, এই হেদায়েতের গ্রন্থ দিয়ে মানুষকে ধরে ধরে ডোর টু ডোর কর্মসূচির মাধ্যম দিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলে? এই দিনের দাওয়াত যখন দিতে গিয়েছেন, তখন কিছু লোক আপনাদের মতো কোরআনের আজকে তাফসিরের মতো এখানে বসে কথাগুলো শুনেছে, ইমানগুলো জাগানিয়া করেছে, ইমানের কথা শুনে ইমানকে বাড়ায়ছে। আল্লাহ রাসূলের জামানায় 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, কিছু লোক এসে কোনো প্রশ্ন ছাড়াই হাতের ভেতরে হাতটা দিয়ে ইসলাম গ্রহণ করেছে। 2 নাম্বার, তাদের ভিতরে কিছু লোক ছিল যারা চিন্তা করতেছে, তাওরাতের গ্রন্থের ভবিষ্যৎবাণীর সাথে মিলায় মিলায় দেখতেছিল যে এটাই কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কথা তাওরাত গ্রন্থের ভিতরে রয়েছে? এটাই কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কথা আল্লাহ তাআলা আসমানি গ্রন্থের ভিতরে বলেছে? দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থেকেছে, পরবর্তীতে তারাও দিন গ্রহণ করেছে। 3 নাম্বার শ্রেণীর কিছু লোক ছিল, তারা চিন্তা করতেছে, আহারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইয়াতিম মানুষ, আমাদের ভিতরে জন্ম নিয়ে আমাদের ভিতরে বেড়ে উঠে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন, ধর্মের বিরুদ্ধে কথা কয়। এর দলের দিকে যেই পরিমাণ লোক ছুটা শুরু করছে,
এমনকি তদানীন্তন সময়ের মুশরিকদের সন্তান নিজের জন্মদাতা পিতার কথাকে বাদ দিয়ে রাসূলুল্লাহর কথা শোনা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে যখন কাবার যন্ত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে তাফসীর করতেন, বলেন কি থেকে? কোরআন থেকে যখন তাফসীর করতেন তখন পঙ্গপালের মতো মানুষরা শোনা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, যেই কোরআনটা বিশ্ব নবীজির উপরে দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জমিনের বুকে বারবার ল্যান্ডিং করে বিশ্ব নবীর সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেছে। বিশ্ব নবী রিসিভ করেছেন, কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় ওই সমস্ত মানুষগুলোকে যখন দাওয়াত দিচ্ছিলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনতেছিলেন, আহারে মুসলমান, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত যাদের কানের ভিতরে ঢুকেছে, কানের ভিতরে ঢোকার সাথে সাথে কলিজার ভিতরে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে হাতের ভিতরে হাতটা দিয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরে নবী, সুতরাং আপনার কথা কোনোদিন আপনার নিজের কথা হতে পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কথা আপনার এগুলা নয়, সমস্ত কথা আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর শ্রেণীর কিছু লোক ছিল যারা রাসূলের কথাগুলো শুনে নাই, রাসূলের কথাগুলো মানে নাই, আল্লাহর নবীর কথাগুলো না শোনার কারণে বরং সে শোনেই নাই, তারা চিন্তা করেছে আল্লাহর নবীকে ধ্বংস করে দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে দাফন করা। ঠিক কিনা বলেন? এরকম মুসলমান দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক শ্রেণীরা চাই কোরআনটাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে কায়েম করার জন্য। আবার এক শ্রেণী আছে মসজিদের ভিতরে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, কিন্তু আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক এইটা তারা চায়। কথা বলেন, চাই? সুতরাং একটা কথা শোনেন মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সুন্নাত। কথা বলেন, কথা বলেন, সুন্নাত। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা ফরজ। ভালো করে খেয়াল করে শোনেন মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা ফরজ। সব থেকে নামাজ বড় দামি, তারপরে রোজা বড় দামি, তার থেকে ঈমান বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজের থেকেও, রোজার থেকেও, সব আমলের থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনটাই শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। বদরের ময়দানের দিকে তাকান। বদরের যুদ্ধে 17তম রমজানে বিশ্ব নবীজি কাফেরদের সাথে লড়লেন। একদিকে 1000-এর উপরে বেশি, আর একদিকে 313 জন। মাত্র 90 মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছেন। বিশ্বনবী চিন্তা করতেছেন, আহারে 90 মুসলমান, একদিকে ইমানটা বড় কাঁচা, আবার মক্কা থেকে তার বাবা তার ভাইয়েরা আসতেছে, তাদের সাথে যুদ্ধ হবে। আল্লাহু আকবার বলেন। তাদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধের ভিতরে মুসলমানদের ইমানটা বড় কাঁচা, অল্প কয়েকদিন আগেই তো ইমান এনেছে, আর মনে হয় পিছপা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও নবী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একবার নয়, দুইবার নয়, 3 জন নয়, 5 জন নয়, আমি জিবরাইলের মাধ্যমে প্রথম শিফটে 3000 ফেরেশতা ল্যান্ডিং করে দিব। সুবহানাল্লাহ বলে। 3000 ফেরেশতা শুধু দিব না, যদি লাগে আরো দিব। তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটারে কায়েম করে দিব। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি যুদ্ধের দামামা বাজা শুরু হয়ে গেল। মুশরিকদের সাথে লড়াই হচ্ছে, কিছু সাহাবীরা চলে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একতে রোজা, একতে পেটের ভিতরে কিছু নাই, আবার একদিকে আমাদের হাতের ভিতরে সেই রকম কোনো তলোয়ার নাই, সেই রকম কোনো অস্ত্র নাই, কি করব বলেন? বিশ্বনবীর সামনে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রোজাটারে ছেড়ে দেন, 2 ওয়াক্ত নামাজটারে ছেড়ে দেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নামাজকে বাদ দেন, রোজাকে বাদ দেন, আল্লাহর ফরজ হুকুমকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আগে কায়েম করে দেন। আজকে মুসলমান ওয়াজের ব্যবস্থা করেছেন, তাফসীরের ব্যবস্থা করেছেন, তো সুন্দর করে নামাজের বয়ান করব, রোজার বয়ান করে চলে যাব। আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত এইভাবে আলোচনা করলে দিন কায়েম হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার বলেন। ইবাদতের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে। কোন ভাই পুকুরে পরে হাত বাঁধেন, সমস্যা নাই। কোন ভাই নাবির নিচে হাতটা বাঁধেন, সমস্যা নাই। আবার কিছু মুসলমান আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, যারা হাত বাঁধে, হাতই বাঁধে না, কোনো সমস্যা নাই। ইবাদত নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে মতপার্থক্য করা যাবে? কথা বলেন, যাবে? আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথাটা কার? কথাটা কার?
কিন্তু এমনও মানুষ আমরা দেখেছি এই 24-এর আগে অনেক মুসলমানরাও চেয়েছিল এই দেশে যাতে কোরআন কায়েম না হয়, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষরা চেয়েছিল কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে দুনিয়া থেকে হালাক করে দিব, কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল এক সিংহটারে দুনিয়া থেকে বিদায় করলে ইসলামকে থেমে দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের এই অগ্রণী সৈনিক গুলারে যদি থামাতে চান, আল্লাহ তাআলা আপনাদেরকে থামায় দিয়ে যেখানকার লোক সেখানেই পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলেন?